এখন আমরা মাধ্যমিকে গণিতের স্পেশাল ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে প্রথমেই দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত ধারণা নেওয়ার জন্য আমরা প্রথমে একটা অঙ্ক দিয়ে শুরু করছি। অঙ্কটা কি বলছে দেখা যাক। বলছে যে ধ্রুবদের বাগানে কতগুলি নারকেল গাছ, যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি করে বেশি নারকেল পাড়া হয়েছে। ধ্রুবদের বাগানের মোট 132টি নারকেল পাড়া হলো, যে কিন্তু ওদের কতগুলো নারকেল গাছ ছিল কিভাবে পাবো? প্রশ্ন এটাই। আমরা বীজগণিতে কি করি? অজানা রাশিকে এক্স দিয়ে প্রকাশ করি। তাহলে ধরে নিচ্ছি আমরা নারকেল গাছের সংখ্যা সমান এক্স। তাহলে ধ্রুবদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল? ধরি বাগানে নারকেল গাছ ছিল এক্সটি। তাহলে বাগানে নারকেল গাছ ছিল এক্সটি, গাছ ছিল সমান এক্সটি। এবার কি বলছে? বলছে প্রতিটি গাছ থেকে যতগুলি গাছ ছিল প্রতিটি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। তাহলে এক্সটি যদি গাছ থাকে তাহলে প্রতিটি গাছ থেকে নারকেল পাড়া হয়েছে তার থেকে একটি করে বেশি। অতএব প্রত্যেকটি গাছ থেকে নারকেল পাড়া হয়েছে কতগুলি হবে? না, এক্স প্লাস 1টি। তাহলে দেখো একটি গাছ থেকে নারকেল পাড়া হয়েছে এক্স প্লাস 1টি, তাহলে এক্সটি গাছ থেকে কটি হবে? তার এক্স গুণ। যদি 10টি গাছ থেকে হতো তাহলে 10 গুণ। তাহলে এক্সটি গাছ থেকে, অতএব এক্সটি গাছ থেকে মোট নারকেল পাড়া হয়েছে কতগুলি? এক্স ইন্টু এক্স প্লাস 1টি, কিন্তু কি বলেছে অঙ্কে বলেছে 132টি নারকেল পাড়া হয়েছে। তাহলে আমাদের শর্তানুসারে আমরা বলতে পারি, কি বলতে পারি? শর্তানুসারে বলতে পারি যে এই সংখ্যাটা এক্স ইন্টু এক্স প্লাস 1 এটাই হলো 132। তাহলে দেখো এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান 132। শর্তানুসারে আমরা এটা বলছি। তাহলে কি দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 132, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 সমান 0। এই যে একটি সমীকরণ পেলাম, এই যে সমীকরণটি কিরকম আকারের? এই সমীকরণটি দেখো, আমার ধরে নিয়েছিলাম নারকেল গাছ ছিল এক্সটি, একটি অজানা রাশি, এক্স একটি চলরাশি। তাহলে তার একটা এক্স সংক্রান্ত সমীকরণ, চলরাশি সংক্রান্ত সমীকরণ, কিন্তু সমীকরণে ওই চলরাশির সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হলো 2, তাই এটাকে বলা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। এবং আরেক কথায় বলতে পারি, এই সমীকরণটির বাস্তব সহগও যুক্ত, মানে এক্স স্কোয়ারের সহগও দেখতেই পাচ্ছ, কিছু নেই মানে 1, এক্সের সহগ 1, এবং সংখ্যা আছে কত? 132 মাইনাস 132। সুতরাং এই সমীকরণটাকে বলা যেতে পারে যে একটি বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট, কারণ চলরাশি এখানে কিন্তু শুধু এক্স, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটির আকার কি রকম দাঁড়ালো দেখো। যদি সাধারণ আকারে লিখি আমরা, এক্স স্কোয়ার প্লাস কত দাঁড়াচ্ছে? বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এইরকম আকারে লেখা একটা সমীকরণ। দেখো তুলনা করলে তুমি পাচ্ছ এই দুটো ইকুয়েশন, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি তুমি তুলনা করো, তাহলে এখানে দেখো পাচ্ছ এ সমান 1, বি সমানও 1, সি সমান মাইনাস 132। তাহলে এই সমীকরণটা এইরকম আকারের, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এবং ডান পক্ষে কিন্তু 0 আছে, অর্থাৎ সব রাশিগুলোই যা আছে, কিন্তু লক্ষ্য করার বিষয় বাম পক্ষে, যেখানে
এবিসি কি? এবিসি এরা হলো সবাই বাস্তব সংখ্যা। তাহলে এবিসি কি এখানে হলো বাস্তব সংখ্যা। এবং দেখো, যদি এর মান শূন্য না হয়, এর মান যদি অশূন্য হয়, তাহলে এই সমীকরণকে বলা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিরকম সমীকরণ? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণের এই যে তোমার বাম পক্ষ রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132, এই বাম পক্ষে যে রাশিমালাটা, এই রাশিমালাটা এইবারে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। বাম পক্ষে যে বহুপদী রাশিমালা আছে, বহুপদী রাশিমালা কি আছে? এই যে সমীকরণ 1 নম্বর সমীকরণে বাম পক্ষে রাশিমালা কত আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132। দেখো, এই সমীকরণটার আমরা যদি বিশ্লেষণ করতে যাই, উৎপাদকে বিশ্লেষণ মধ্যপদের সহগ বিশ্লেষণের মাধ্যমে করতে পারি। দেখো, 132 ভাঙো, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে 66। দেখো, আবার জোড় সংখ্যা 2 দিয়ে যাবে 33। এবার দেখো, 3 আর 3 6, তাহলে 3 দিয়ে যাবে 3 11 33। এবার দেখো, এদিকে 3 দুগুণ 6, 6 দুগুণ 12 আর 11, 12 থেকে 11 বাদ দিলে কিন্তু 1 হয়। এখানে মধ্যপদের সহগ 1, তাহলে সেটা তৈরি করা গেছে। এবং দুটো প্লাস সাইন আছে এক্স স্কোয়ার আর এক্সে, আর সংখ্যায় মাইনাস আছে। তাই এই এক্সের সহগকে ভেঙে একটা প্লাস এবং একটা মাইনাস দরকার অবশ্যই, কারণ দুটো প্লাস দুটো মাইনাস থাকলে আমার উৎপাদকে কিন্তু বিশ্লেষণ করে পরবর্তীতে এগোতে পারবো। সুতরাং এই এক তৈরির ক্ষেত্রে আমাকে মাইনাস দিয়ে লিখতে হবে। কীরকম বলতে চাইছি আমি? এক্স স্কোয়ার প্লাস এক্সের সহগ 1, 1-এর জায়গায় কত লিখলাম? 12 মাইনাস 11 ইন্টু এক্স মাইনাস 132। তাহলে দেখো কত দাঁড়ালো? এক্স স্কোয়ার প্লাস কত হয়? 12x মাইনাস 11x মাইনাস 132। তাহলে দেখো, এক্স কমন যাক, এক্স প্লাস 12 মাইনাস 11 কমন যাক, এক্স প্লাস 12। তাহলে কি হলো? এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 11। তাহলে এই বহুপদী রাশিমালাটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 11। এইবার দেখো, যদি আমি এক্স প্লাস 12 সমান যদি 0 বসাই, কারণ আমার ডান পক্ষ তো ছিল 0, তাহলে ওই রাশিমালা সমান ডান পক্ষে 0, তাহলে এক্স প্লাস 12 সমান 0 বসালে এক্স সমান হলো মাইনাস 12। আবার হয় এটা 0 বসাতে পারি, অথবা এক্স মাইনাস 11 0। দুটো রাশির গুণফল শূন্য হলে তাদের একটিকে অবশ্যই শূন্য হতে হবে। তাহলে সেই ধারণা থেকে এক্স সমান 11 বা মাইনাস 12 পেলাম। এই যে 11 বা মাইনাস 12 পাওয়া গেল, এদেরকে বলা হচ্ছে এই সমীকরণের বীজ। তাহলে এই সমীকরণের বীজ কত কত হলো? একটা হলো 11 আর একটা হলো মাইনাস 12। এখন দেখো, আমাদের কোন সমীকরণটার বীজ এগুলো? এই যে 1 নম্বর যে আমাদের সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132, তার বীজ হলো 11 এবং মাইনাস 12। আরেকটা মজা দেখো, এই বীজের একটা শর্ত কি? এটা এই সমীকরণটাকে সিদ্ধ করে। অর্থাৎ এই এক্সের মান যদি আমরা বসাই সমীকরণে, তাহলে সমীকরণের বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে। আমার বাম পক্ষে কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132। তাহলে দেখো, এখানে আমরা কত নিলাম? এক্স স্কোয়ার কত আছে? প্লাস এক্স মাইনাস 132। সেখানে বীজগুলোর মান বসাবো। ডান পক্ষ কিন্তু 0 আছে, দেখো 0 চলে আসবে। এক্সের মান মাইনাস 12 বসালাম, মাইনাস 12 হোল স্কোয়ার। এক্সের জায়গায় প্লাস অফ মাইনাস 12 মাইনাস 132। মাইনাসে মাইনাসে প্লাস, 12কে 12 দিয়ে গুণ করলে তোমরা জানো 144 হয়, মাইনাস 12 মাইনাস 132। তাহলে দেখো, 144 মাইনাস 144 সমান 0। সুতরাং এক্স সমান 11 মাইনাস 12 এটা রাশিমালার মানকে কিন্তু সমর্থন করলো যে এটা সমান 0। অর্থাৎ 1 নম্বর সমীকরণকে এক্স সমান মাইনাস 12 কিন্তু
সিদ্ধ করলো, তাহলে -12কে এই সমীকরণের একটা বীজ বলা হবে। আরেকটা কি বেরিয়েছে, x সমান 11। এখন একইভাবে আমরা যদি বসাই x² প্লাস x মাইনাস 132, সেখানে x এর জায়গায় যদি তুমি 11 বসিয়ে দাও, 11² প্লাস পরের টার্মে 11 মাইনাস 132, 11 হলো 121 প্লাস 11 মাইনাস 132, তার মানে 132 বিয়োগ 132 সমান সমান কিন্তু 0। সুতরাং x সমান 11 এই সমীকরণের একটি বীজ। কোন সমীকরণের? x² প্লাস x মাইনাস 132 সমান 0 এই সমীকরণের বীজ। আর এই বীজ সমীকরণটাকে কি করলো? সিদ্ধ করলো, স্যাটিসফাই করলো। এখন তাহলে ধরো আমরা সমীকরণের সাধারণ রূপ কি বলেছি, ax² প্লাস bx প্লাস c সমান 0। তাহলে এই ধরো আমার একটা সমীকরণ আছে, ax² প্লাস bx প্লাস c সমান 0। এরকম সমীকরণ দ্বিঘাত সমীকরণ, কারণ আমার এইখানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণের চলরাশি হলো কে x, তার সর্বোচ্চ ঘাত কিন্তু 2, তাই এটা হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণটা কি? x² প্লাস bx প্লাস c সমান 0। এই সমীকরণের সমাধান বিষয়ে আমরা একটু দেখব এবার। ধরো এই পুরো সমীকরণটাকে আমরা a দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দেখো এখানে x² বাই a কেটে গেল, তাহলে x² থাকলো, প্লাস কি থাকবে b বাই a ইন্টু এক্স প্লাস c বাই a, 0কে a দিয়ে ভাগ করলে 0ই হয়। এবার এটাকে হোল স্কোয়ার প্লাস কিছু লিখবো। হোল স্কোয়ার প্লাস কিছু লেখার সময় কি করব দেখো, x² প্লাস দেখো কি করা যায়, এই টার্মটা হবে 2ab, দেখো 2 ইন্টু এক্স, কিন্তু b বাই a আছে, তাহলে এখানে নিচে b বাই 2a করি, 2 কেটে গেলে দেখো bx বাই a দাঁড়ালো। তাহলে a² প্লাস 2ab প্লাস কি হবে b² হোল স্কোয়ার আকারে লিখলে, তারপরে কি হবে প্লাস c বাই a আছে, কিন্তু দেখো আমরা এই টার্মটা এক্সট্রা নিয়েছি, তাহলে এটা বাদ দিয়ে দেওয়া উচিত। ba বাই 2 এর হোল স্কোয়ার মানে b² বাই 4a² সমান 0। দেখে নি x²। পরের টার্মটা সাজিয়ে লেখার পরে কিন্তু দাঁড়ালো, দেখো তুমি 2 কেটে গেলে bx বাই a মিলে গেছে। তারপরে কিন্তু এই b² যে টার্ম লিখেছি, b² মানে পরের টার্ম, এই b বাই 2 এর হোল স্কোয়ার লেখা উচিত। পুরোটাকে হোল স্কোয়ার আকারে সাজাতে গেলে তোমরা জানো a² প্লাস 2ab প্লাস b² আকারে লিখেছি, তাহলে দ্বিতীয় টার্মটার হোল স্কোয়ার করলাম। এবার c বাই a ইকুয়েশনে ছিল তাকে লিখলাম, আর যেটা এক্সট্রা টার্ম লিখলাম ততখানি আমরা কিন্তু এখানে পরে b² বাই 4a² বিয়োগ করে দিলাম। তাহলে দেখো কি দাঁড়ালো, a² প্লাস 2ab প্লাস b² সমান আমরা লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার সমান সমান, দেখো বাকিটাকে ওই পক্ষে নিয়ে যায়, ডান পক্ষে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, b² বাই 4a² হলো মাইনাস c বাই a, তাহলে লসাগু কত 4a², তাহলে কত হলো b² মাইনাস, দেখো একটা a দিয়ে ভাগ করলে 4a থাকে, 4a ইন্টু c, তাহলে কি দাঁড়ায় x প্লাস b বাই 2a। যদি আমি লিখি, যদি আমি স্কোয়ার রুট করি, যদি বর্গমূল করে দিই দুই পক্ষে, দেখো বর্গমূল করলে কিন্তু এখানে একটা প্লাস মাইনাস আসবে, √ b² মাইনাস 4ac, আর √ 4a² মানে 2a। তাহলে x সমান সমান মাইনাস অফ b বাই 2a প্লাস মাইনাস √ b² মাইনাস 4ac বাই 2a। লসাগু করে লিখলে কি দাঁড়ায়, দেখো 2a থাকলো, এখানে মাইনাস b প্লাস মাইনাস √ কত থাকবে b² মাইনাস 4ac। তাহলে x এর মান হলো কত, মাইনাস b প্লাস মাইনাস √ b² মাইনাস 4ac বাই 2a। এটাই হলো শ্রীধর আচার্যের ফর্মুলা। তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা কোন ক্ষেত্রে প্রয়োগ করব? আমাদের যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে, কিরকম আকারের দ্বিঘাত সমীকরণ, সমীকরণটা এরকম ax² প্লাস bx প্লাস c সমান 0, তাহলে সেই সমীকরণের a b c
এগুলো হলো চলের বাস্তব তোমার এবিসি হলো এখানে বাস্তব সংখ্যা, তার মানে বাস্তব সহগ। এ বি সি এরা সবাই বাস্তব সংখ্যা যদি হয় তাহলে আমরা এই বাস্তব সংখ্যা দিয়ে সমাধান লিখব। মনে রাখতে হবে অবশ্যই এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে সমাধান কি কি হলো, একবার এই যে প্লাস মাইনাসের প্লাস দিয়ে একটা সমাধান হবে, আর একবার মাইনাস দিয়ে একটা সমাধান হবে। তাহলে একটা সমাধান হবে কত, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটা সমাধান হবে এক্স সমান কি দাঁড়াবে, মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে সমীকরণের দুটো সমাধান হলো। এইবার আমরা কতকগুলো কথা বলবো। প্রথমত দেখো, এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে এই যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ আমাদের প্রথমে ছিল, এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে এ নট ইকুয়ালস টু 0 হতে হবে। এ যদি 0 না হয় তাহলেই এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হতে পারবে। আর কি, যদি সি সমান 0 হয়, দেখতেই পাচ্ছ ax স্কোয়ার প্লাস bx সমান 0। এক্স যদি আমি কমন নিই তাহলে ax প্লাস বি সমান 0। তার মানে কি, তখন এক্স এর মান কিন্তু শূন্য হতে পারে অথবা ax প্লাস বি 0 হতে পারে। তাহলে সমীকরণের একটা বীজ শূন্য হতে গেলে সি সমান যদি 0 হয় তাহলে একটা বীজ কিন্তু শূন্য হতে পারবে। এটাও আরেকটা আমাদের শর্ত। সমীকরণের যে দুটো বীজ পেয়েছিলাম এক্স সমান মান, এদেরকে একটাকে আমরা আলফা বলছি, আরেকটাকে বিটা বলছি। এই আলফা আর বিটাকে আমরা যদি যোগ করে দেখি, দেখো আলফা প্লাস বিটা যদি বলি, এক্স এর যে দুটো সমাধান, একটা ক্ষেত্রে এক্স সমান আমরা বসিয়েছি আলফা, আর এটা যদি বিটা বলি তাহলে আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বিটা সমান মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আলফা প্লাস বিটা কত হবে, দেখো দুটোরই নিচে 2a আছে, আমি একটু স্টেপ জাম্প করছি, দুটোরই লসাগুটা 2a লিখে নিলাম। আর কি থাকছে, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস আর মাইনাসটা কেটে গেল, তাহলে উপরে থাকলো কত, মাইনাস 2b বাই 2a। তাহলে মাইনাস বি বাই এ। খুব ইম্পর্টেন্ট কথা, যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটো যদি আলফা এবং বিটা হয় তাদের যোগফল হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এবার দেখো, তুমি যদি আলফার বিটার গুণ করে দাও, আলফা গণিত বিটা কি আছে দেখো, মাইনাস বি আলফা হলো প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বিটা কত, বিটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো এটা যদি তুমি গুণ করো, ওপরে দেখো নিচে হচ্ছে 2a ইন্টু 2a, কত হলো, হরে হলো 4a স্কোয়ার, আর এটা বি মাইনাস বি প্লাস কিছু মাইনাস বি মাইনাস কিছু, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতন দাঁড়াচ্ছে। তাহলে কি দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি প্লাস আছে একবার, মাইনাস বি মাইনাস আছে একবার, তাহলে ফর্মুলা লিখে দিই, মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার হলো এই হলো আমাদের, যদি মাইনাস বি ধরি তাহলে আকারটা হলো এ প্লাস বি আকার, ক্যাপিটাল বি ধরো, আর এটা এ মাইনাস বি আকার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে কি হলো দেখো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত হলো 4a স্কোয়ার। তাহলে কত, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে কিন্তু গুণ করলে কি হবে, প্লাস 4ac বাই 4a স্কোয়ার। দেখো বি স্কোয়ার কেটে গেল, 4ac বাই 4a স্কোয়ার, এখানেও 4 কিন্তু পরের লাইনে আমরা কেটে দিতে পারি, এ কেটে গেল, তাহলে সি বাই এ। তাহলে দেখো আলফা বিটা সমান সমান সি বাই এ।
এইবারে আমরা এই দ্বিঘাত সমীকরণটা নিয়ে আরেকটু কথা ভাবতে পারি। সমীকরণটা আসলে কি ছিল? ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0। এ দিয়ে যদি ভাগ করো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ সমান 0। দেখো মাইনাস বি বাই এ মানে আলফা প্লাস বিটা, মাইনাস বি বাই এ মানে আলফা প্লাস বিটা, আর আলফা বিটা মানে সি বাই এ। তাহলে আমরা তো এটা বসিয়ে দিতে পারি এখানে। এটা তো আমি প্লাসটাকে ভাবতে পারি মাইনাস ইন্টু মাইনাস, তার মানে এটা লিখে নিই মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ সমান 0। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস বি বাই এ মানে আলফা প্লাস বিটা, এখানে লিখে নিলাম আলফা প্লাস বিটা ইন্টু এক্স, সি বাই এ মানে প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি দেখো, এইটা একটা রূপ। কি বলতো, যদি সমীকরণের বীজ আলফা বিটা হয় তাহলে যে দ্বিঘাত সমীকরণ আমি লিখতে পারি তার একটা আকার পেয়ে গেলাম। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে সমীকরণ, তোমাকে যদি কোনো সমীকরণ গঠন করতে বলে একটা দ্বিঘাত সমীকরণ যার বীজগুলো তোমার জানা আছে, একটা আলফা আর একটা বিটা, তুমি খুব সহজে পাবে। প্রথমে লিখে দিলে এক্স স্কোয়ার, তারপর বীজ দুটোকে যোগ করে ইন্টু এক্স লিখলে, প্লাস বীজ দুটোকে গুণ করে লিখে দিয়ে সমান সমান 0 করে দিলে তুমি দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবে। আরেকটা দেখো, এখান থেকে আরেকটা আকারও আমরা পেতে পারি। কিরকম আকার দেখো, এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0। প্রথমটা থেকে যদি এক্স কমন নাও, দেখো তো কি দাঁড়াচ্ছে। এক্স কমন নিলে তোমার সবসময় অর দিয়ে আমাদের এগোনো উচিত ছিল। এক্স কমন নিলে কত থাকছে, এক্স মাইনাস আলফা, তারপরে মাইনাস বিটা কমন নিলে কত পড়ে থাকছে, এক্স মাইনাস আলফা সমান 0। অতএব এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান 0। তাহলে দেখো, তোমার যদি কোনো দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, বললো তার বীজ আলফা এবং বিটা, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা এইভাবেও লিখতে পারি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান 0। তোমাকে বললে একটি দ্বিঘাত সমীকরণ গঠন করো যার বীজ দুটি 2 আর 3, তুমি এক কথায় লিখে দেবে, তাহলে সেই সমীকরণটি হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। গুণ করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 সমান 0। তাহলে খুব সহজে দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এইভাবে খুবই সহজে তুমি দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবে যদি বীজগুলো দেওয়া থাকে। আরেকটা বলে দিই, বীজ দুটো সমান হতে গেলে কি হবে বলতো, আলফা আর বিটা কখন সমান হবে। দেখো তো, এইটা আলফা আর এটা বিটা, দেখো তো এই পার্টটা যদি কি হয়ে যায়, 0 হয়ে যায়, এই যে এইটুকুটা রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, বা বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে সমীকরণে, দ্বিঘাত সমীকরণে বীজগুলো কি হয়ে যাবে, বীজগুলো সমান হয়ে যাবে। বি স্কোয়ার মাইনাস 4ac কেই বলা হয় দ্বিঘাত সমীকরণটা নিরূপক। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজগুলো সমান হতে গেলে নিরূপক যেগুলো রয়েছে, নিরূপক কি বললাম, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে কি হবে, আলফা সমান বিটা, তার মানে দ্বিঘাত সমীকরণটার বীজগুলো পরস্পর সমান হয়ে যাবে। আর যদি কি হয়, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের আলফা নট ইকুয়ালস টু বিটা এবং সব বাস্তব বীজ পাবো, বাস্তব বীজ পাবো। কিন্তু দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac কিন্তু আছে রুটের মধ্যে, রুটের মধ্যে 0 থেকে ছোট সংখ্যা, মানে এরকম সংখ্যাকে বলা হয় কাল্পনিক সংখ্যা, তাহলে কিন্তু বীজ কাল্পনিক হবে। তাহলে কাল্পনিক সংখ্যা হয়ে যাবে কোনটা, রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কিন্তু কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। তাহলে বীজ তখন কিন্তু বাস্তব বীজ পাওয়া যাবে না। সুতরাং আমরা এক কথায় চলে আসি যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0।
যেখানে এ বি সি হলো বাস্তব ধ্রুবক। এই সমীকরণের সমাধান এক্স সমান কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বি স্কোয়ার মাইনাস 4ac একে বলা হয় দ্বিঘাত সমীকরণটা নিরূপক। নিরূপক যদি আমার বীজ কটা বীজ পেলাম দ্বিঘাত সমীকরণটা, দুটো বীজ, একটা আলফা একটা বিটা। বীজ দুটি সমান হলে নিরূপক সমান 0, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয় বীজদ্বয় সমান। সমীকরণের সর্বোচ্চ দুটো সমাধান পেতে পারি, তা সেই বীজদ্বয় সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় বীজগুলো বাস্তব হবে, বাস্তব বীজ। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় বীজগুলি কি হবে, কাল্পনিক হয়ে যাবে। তার মানে বাস্তব বীজ আমরা পাবো না সেক্ষেত্রে, তাহলে কাল্পনিক বীজ পাওয়া যাবে। আর কি দেখলাম, দ্বিঘাত সমীকরণটির একটি বীজ আলফা আর একটি বিটা হলে আমরা দেখেছি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান সি বাই এ। আর কি দেখলাম, তোমার যদি দ্বিঘাত সমীকরণ কখনো গঠন করতে বলে, যার বীজ একটা আলফা একটা বিটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি গঠন করতে বলে, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা আমরা কি লিখব, একটা আকার লিখব এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0, অথবা আর একটা সহজ আকার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান সমান 0। এই হলো দ্বিঘাত সমীকরণের সহজ সমাধান সংক্রান্ত কিছু কথাবার্তা। এইবারে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন নিয়ে ভাবনা চিন্তা করব। বিভিন্ন ধরনের প্রবলেমের সমাধান নিয়ে এবারে এগোনো যেতে পারে, এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ কেমন দাঁড়াবে এই নিয়ে। যেমন ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে, বলছে যে নিচের সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করো। সমীকরণটি কি আছে, সমীকরণটি তোমার দেওয়া আছে এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স সমান 6। এখানে এটাকে কি আকারে প্রকাশ করতে বলেছে, যে দ্বিঘাত সমীকরণের আকারে তোমাকে প্রকাশ করতে বলা হয়েছে। তা তুমি কি করবে, আগে সিম্পলিফিকেশন করতে হবে, সরল করে এগোতে হবে। তাহলে দেখো সরল করতে গেলে প্রথমেই লসাগু হয়ে যাক, কত হলো এক্স, তাহলে কত থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 6। অথবা দেখো এখান থেকে আমরা কিরকম সহজ রাস্তাটা পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান 6x, অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স, দেখো এখানে ডান পক্ষ 0, সুতরাং ডান পক্ষকে 0 করতে হবে। তাহলে 6x কোন দিকে আসবে, বাঁ দিকে, সমান সমান 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস কত হলো তোমার 7x প্লাস 1 সমান 0। এবং দেখো আকারে প্রকাশিত হলো, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশিত হলো। এখান থেকে যদি তুমি তুলনা করো, তাহলে এখানে এ এর মান 1, বি এর মান -7 এবং সি এর মান 1, এইভাবে প্রকাশ করা গেল। বলছে একটা সমীকরণ x⁶ মাইনাস x³ মাইনাস 2, সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দেখো সমীকরণটা বলেছে x⁶ মাইনাস x³ মাইনাস 2। তুমি এখানে ধরে নাও, ধরি x³ সমান জেড, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, সমান সমান 0 ছিল বাবা, সমীকরণ ডান পক্ষ অবশ্যই তো থাকবে। তাহলে এটা কত হলো, x⁶ মানে জেড স্কোয়ার। তাহলে এই 1 নম্বর সমীকরণে এটা বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই। এইভাবে ধীরে ধীরে ধরে ধরে লেখার চেষ্টা করবে, সমীকরণ থেকে পাই। কি পাবে, দেখো প্রথমেই জেড স্কোয়ার মাইনাস x³ এর জায়গায় জেড, তাই না, x⁶ এর জায়গায় বসালাম জেড স্কোয়ার, x³ এর জায়গায় জেড, মাইনাস 2 সমান 0। তাহলে এখানে চলরাশি হয়ে গেল জেড।
তাহলে জেড হলো চলরাশি। এবার প্রথম প্রশ্ন, চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটা কিরকম সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। কিন্তু আমাদের কার সাপেক্ষে? আমি কিন্তু এক্স কিউবকে জেড ধরেছি, তাহলে এই সমীকরণটি কি চেয়েছিল? কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? তার মানে সমীকরণটি ত্রিঘাত, এক্সের ত্রিঘাতের সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে ত্রিঘাত, এক্স কিউবের সাপেক্ষে কোন ঘাত? ত্রিঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করে থাকি। পরের পেজে আমরা যাই, যে জায়গা আমরা শিখলাম তার কিছু আগে অ্যাপ্লিকেশন করে নিই। বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি -4 -3 হলে দ্বিঘাত সমীকরণটি কি হবে? দেখো, আমরা একটু আগে দেখলাম একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটো আলফা এবং বিটা যদি হয়, অবশ্যই ভাষা দিয়ে লিখবে। সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে দ্বিঘাত সমীকরণটি হয় x - আলফা ইন্টু x - বিটা সমান 0। তাহলে দেখো, তোমার এখানে আলফা সমান -4 আর বিটা সমান -3। অতএব সমীকরণটি কি দাঁড়াচ্ছে? দেখো, সমীকরণটি হবে, তুমি আগের লাইনে অবশ্যই লিখবে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আমরা জানি দ্বিঘাত সমীকরণটি হয় x - আলফা ইন্টু x - বিটা সমান 0। এখানে শর্তানুযায়ী x সমান সমান কত? এখানে আলফা সমান সমান -4 আর বিটা সমান -3। অতএব সমীকরণটি হবে, সমীকরণটি কি হবে? দেখো, x -4 ইন্টু x -3 সমান 0। তাহলে কত হলো? x + 4 ইন্টু x + 3 সমান 0। তাই যদি হয় তাহলে গুণ করলে পরে আমাদের কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, কত দাঁড়াচ্ছে? যে x² প্লাস 4x প্লাস 3x প্লাস 12 সমান 0। তাহলে সমীকরণটা কত? x² দেখো প্লাস 4 আর 3 7x প্লাস 12 সমান 0। তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে x² প্লাস 12x প্লাস 12 বা প্লাস 12 x² প্লাস 7x প্লাস 12 সমান 0। এটাই হলো এই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ। 2 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে। ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণে একটি বীজ শূন্য হবে। সমীকরণে একটি বীজ শূন্য হতে গেলে তোমরা দেখেছো x² প্লাস bx প্লাস c সমান যদি 0 হয়, তাহলে বীজ যদি শূন্য হতে হয় c সমান 0, c সমান 0 হলে তবেই তো x² প্লাস bx সমান 0 হবে। একটু আগেই তো আমরা আলোচনা করেছি। তাহলে x যদি কমন নাও, ax প্লাস b সমান 0, তাহলে সেক্ষেত্রে x সমান 0 হতে পারবে। একটি বীজ শূন্য হবে যখন, তাহলে x0 অথবা x সমান -b/a। তাহলে একটা বীজ যদি শূন্য হতে হয় c সমান 0 হবে। সুতরাং এই যে বাস্তব যে ধ্রুবক c আছে ওখানে, সেটা 0 হতে হবে। নেক্সট বলছে x² বাই x সমান 5 সমীকরণের বীজগুলি কি হবে? দেখো, তাহলে x² সমান 5x, এখানে কিন্তু x কেটে দেওয়া যাবে না, কেন পরে বলছি। অতএব x² মাইনাস 5x সমান 0। x যদি তুমি কমন নাও, x - 5 সমান 0। তাহলে সমীকরণের সমাধান কি হবে? হয় x সমান কত হবে? 0, অথবা x - 5 সমান 0। তাহলে হয় x সমান 0 অথবা x - 5 সমান 0। তাহলে হয় x সমান 0 অথবা x সমান 5। দেখো, তাহলে সব বীজগুলো হলো, একটা হলো 0 আর এটা হলো 5। নিশ্চয়ই উত্তর লিখবে নিচে, যত অমুক সমীকরণের বীজগুলি হবে বা প্রদত্ত সমীকরণের বীজগুলি হবে x সমান 0 এবং x সমান 5, বা বীজগুলি হবে 0 এবং 5। দেখো, এই যে এখানে x কেটে দিলে কি হতো? কেটে দিলে x কিন্তু 0 আছে, x যদি 0 হয়, 0কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয়ে যায়, তাই কাটাটা ঠিক হতো না। বলছে এই সমীকরণটি দ্বিঘাত হবে। দ্বিঘাত হবে মানে এই সমীকরণে যে বহুপদী রাশিমালা আছে x² প্লাস bx প্লাস c, এই বহুপদী রাশিমালায় তোমার যদি দ্বিঘাত হতে হয় তাহলে x² কে এক্সিস্ট করতে হবে। সুতরাং এক্ষেত্রে a ≠ 0 হতে হবে, এটাই শর্ত। অর্থাৎ এটাকে থাকতে হবে, x² যেন না চলে যায়। x² চলে গেলে কিন্তু bx প্লাস c থাকলো, তাহলে সমীকরণে চলরাশি x এর সর্বোচ্চ ঘাতে 1 হয়ে গেল, তখন কিন্তু একঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে সমীকরণটি দ্বিঘাত হতে গেলে a ≠ 0 হবে।
এইবার তোমাকে বলেছে যে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত। দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত। তুমি এমনিতে দেখেছো দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0, এটা দ্বিঘাত সমীকরণে একটা আকার দেখেছো। তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান সমান কত। দেখো মাইনাস আলফা প্লাস বিটা এইখান থেকে তুলনা করছি, এটা 2 নম্বর সমীকরণ। ধরো প্রদত্ত সমীকরণটাকে যদি আমি 1 দিয়ে প্রকাশ করে ফেলি তাহলে সমান 3, তাহলে আলফা প্লাস বিটা সমান -3। সুতরাং এখানে আমরা বলতে পারি যে এখানেতে আলফা প্লাস বিটার মান হলো -3। সুতরাং আমাদের কারেক্ট অপশন হলো 5-এর ডি। এর আগেও আমরা এ নট ইকুয়ালস টু 0 বের করেছিলাম, তার মানে 4-এর প্রশ্নের উত্তর হয়েছিল এ। মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন ক্ষেত্রে আমরা এইভাবে অপশানও লিখে দেব। আচ্ছা, এইবার বলছে 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস কে, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত। দেখো বীজদ্বয়ের গুণফল কিন্তু -2। আচ্ছা, সমীকরণ আমরা দ্বিঘাত সমীকরণ দেখেছিলাম তো, এখানে কত আছে 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস কে সমান 5, কিন্তু আমরা সমীকরণগুলো কি আকারে প্রকাশ করেছি বলতো, ডান পক্ষ 0 করে। তা যদি করে নিই 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস কে -5 সাইড চেঞ্জ করলে প্লাস সাইনটা মাইনাস হয়ে গেল। আর আমার সমীকরণ কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, অথবা এটাকে লিখতে পারি x স্কোয়ার প্লাস b বাই a ইন্টু এক্স প্লাস c বাই a সমান 0। বীজদ্বয়ের গুণফল সমান তো তুমি জানো c বাই a। তাহলে এখানে থেকে আমরা বলতে পারি যে এই সমীকরণে যদি আমরা এটাকেও যদি c বাই a আকারে নিয়ে যাই, দেখো 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস কে -5 সমান 0, এই সমীকরণে সবাইকে যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও তাহলেই তুমি কিন্তু c বাই a পেয়ে যাচ্ছ। তাহলে এই গুণফলটা কত বলেছে -2। তাহলে দেখো এখান থেকে তুলনা করে আমি বলতে পারি কে -5/3 সমান সমান -2, অতএব কে -5 সমান -6, অতএব কে এর মান আমাদের কিন্তু হচ্ছে -6 প্লাস 5 সমান -1। তাহলে কে এর মান হলো -1। তাহলে 6-এর সি এরটা কারেক্ট আনসার। আবার তুমি এমনিও করে বলতে পারতে যে কে -5 নিয়ে এসছিলে 3 দিয়ে ভাগ করে দিলে তাহলে c বাই এ, এই লাইন থেকেও আমরা বলতে পারতাম। এই লাইন থেকে কি বলতাম, দেখো c বাই এ কত, কে -5/3, c এটা এ যখন তুলনা করছি, এই যে আমাদের যদি আমরা এই 1 এবং 2 নম্বর সমীকরণকে তুলনা করি তাহলে দেখো আমাদের c হচ্ছিল কে -5 ওই সমীকরণে, আর এ হচ্ছিল কত 3। তাহলে একই কথা আরো আগে আমাদের চলে আসতো কে -5/3 ওই আকারে প্রকাশ না করলেও হতো সমান -2। তাহলে কে -5 সমান -6, অতএব কে সমান সমান -6 প্লাস কত 5 সমান সমান কত -1। আচ্ছা, এইবার বলছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কে সমীকরণের বীজদ্বয় সমান হলে কে এর মান কত। দেখো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কে, ডান পক্ষ কিন্তু 0ই আছে, আমাদের কিন্তু সব সময় তুলনা করব ডান পক্ষে 0 নিয়ে এসে। তাহলে সমীকরণ কি আমাদের হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। তাহলে তুলনা করলে a1 b4 এবং c সমান কে। দেখো সমীকরণের বীজদ্বয় সমান হলে তোমরা জানো নিরূপক কত হয়, 0 হয়। তাহলে নিরূপক কত, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, কম্পেয়ার করে যেহেতু বের করেছি সেই মানগুলো বসিয়ে দিতে পারি। বি এর মান 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a1 ইন্টু সি হলো কে সমান 0। তাহলে 16 মাইনাস 4k সমান 0, অতএব 4k সমান সমান 16। তাহলে কে সমান সমান তোমার হলো গিয়ে 4। তাহলে কে সমান হলো 4। খুব স্পষ্ট করে লিখবে যেন এরকম দাগ না লেগে যায়, একেবারে কে সমান সমান 4। তাহলে এই ক্ষেত্রে কে এর মান কিন্তু আমাদের দাঁড়ালো গিয়ে 4।
তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে নিরূপক, যাকে ইংরেজিতে ডিসক্রিমিনেটর বলে, ডিসক্রিমিনেটর বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। নেক্সট পেজে আমরা যাই। সুতরাং অঙ্কগুলো কঠিন নয়, মূল তত্ত্ব যেটা আমরা বলে দিয়েছি, যেটা আলোচনা করেছি আগে, সেই তত্ত্বটাকে যদি ঠিক করে মাথায় রেখে দেয় তাহলে তার পক্ষে কিন্তু সমাধানগুলো অনেক বেশি সহজ হয়ে যায়, তখন সে কিন্তু অঙ্ককে অনেক বেশি উপভোগ করবে, এইটুকু বলা যেতে পারে। নেক্সট বলছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β কত? দেখো, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে তুমি আগে শর্ত লেখো। আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল, দেখো এখান থেকে তুমি যদি কম্পেয়ার করো না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণের সঙ্গে তুমি তুলনা করছো। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0, তাহলে তুলনা করলে a সমান 3, b সমান 8, c সমান 2, তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কত হবে? -b/a, তাহলে হলে কত হলো? -8/3। আর দেখো আলফা বিটা সমান সমান কত হয় আমরা দেখেছি? c/a, তাহলে c/a মানে কত? 2/3। এবার দেখো 1/α প্লাস 1/β চেয়েছে, একটু ভেঙে দেখে নাও, লসাগু হলো আলফা বিটা, উপরে হলো আলফা প্লাস বিটা। তাহলে দেখো উপরে আলফা প্লাস বিটা কত পেয়েছো? -8/3। নিচে আলফা বিটা কত পেয়েছো? 2/3। তাহলে কত হলো? -8/3 ইন্টু 3/2 সমান সমান মানটা দাঁড়ালো কিন্তু -4। এইভাবে খুবই সহজে আমরা কিন্তু মানগুলো নির্ণয় করে ফেলতে পারবো। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কাজটা হলো মূল তত্ত্বটা মাথায় রাখা এবং মাথায় রেখে ধীরে ধীরে সমাধানগুলো আমাদের করে ফেলতে হবে, এটাই হলো মূল কাজ। নেক্সট প্রবলেম বলছে একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে 5x স্কোয়ার প্লাস 13x প্লাস k, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি আরেকটির অনন্যক হলে k এর মান কত? দেখো এই সমীকরণের সঙ্গে আমরা আগে দেখে নিই যে k এর মান বের করব। তাহলে আমাদের প্রথমেই সমীকরণের বীজ সংক্রান্ত কথা, তুমি যে অরিজিনাল আকারটা জানো একটু ভেবে নাও। সমীকরণটা, দ্বিঘাত সমীকরণের মূল আকার হলো x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, আর তোমাকে যে সমীকরণ দিয়েছে 5x স্কোয়ার প্লাস 13x প্লাস k সমান 0। সুতরাং প্রথমে দেখে নিলে সমীকরণ দুটো অনুরূপ আকারের, কারণ দুটোরই কিন্তু ডান পক্ষ শূন্য আছে এবং দ্বিঘাত সমীকরণ, সুতরাং ABC লিখে ফেলতে পারবে। এবার বলছে বীজদ্বয়ের শর্ত, তুমি জানো বীজদ্বয় কি হয়? বীজদ্বয়ের দুটো শর্ত তুমি জানো, আলফা প্লাস বিটা সমান -b/a, আর আলফা বিটা দুটো বীজ যদি হয় তাহলে সমান c/a। সুতরাং বীজদ্বয় আলফা বিটার মধ্যে রিলেশন এটা। এইবার তোমাকে বলছে যে বীজদ্বয় একটা আরেকটার অনন্যক, তার মানে বিটা যদি একটা বীজ আলফা হয় তাহলে বিটা সমান 1/α, তাহলে বীজদ্বয়ের গুণফল কত? গুণফল কত বীজদ্বয়ের গুণফল? আলফা ইন্টু 1/α সমান সমান কত হয়? 1। আর বীজদ্বয়ের গুণফল এইখান থেকে দেখো, এখান থেকে আমরা কম্পেয়ার করে দেখি, এর মান কত আছে? 5, বি এর মান কত আছে? 13, সি এর মান কত আছে? k, তাহলে c/a তার মানে k/5 সমান সমান 1, কারণ বীজদ্বয়ের গুণফল তো আমার c/a, তাহলে c/a সি ছিল কত? k/a 5 সমান বীজদ্বয়ের গুণফল কিন্তু আমার বেরিয়েছে 1। কাদের গুণফল? বীজ দুটোর গুণফল হলো 1, তাহলে k সমান সমান সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি 5। নেক্সট প্রশ্নের সমাধানে আমরা যেতে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, বীজদ্বয়ের
সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হলে একটা প্রমাণ দেখাতে বলেছে। দেখো সমীকরণের বীজদ্বয়ের অনুপাত, দেখো আমার সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। সমীকরণের একটা বীজ তাহলে আমি ধরে নিচ্ছি আলফা, আরেকটা বীজ তাহলে কত, তার আর গুণ, তাহলে আরেকটা বীজ আলফা আর। এখন দ্বিঘাত সমীকরণের বীজ দুটো যোগফল কত, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল কত হয়, মাইনাস বি বাই এ, এটা তো আমরা জানি। তাহলে সেটা সমান কত, অতএব আলফা প্লাস আলফা আর সমান মাইনাস বি বাই এ। আরেকটা কি, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল সমান কত হয়, সি বাই এ। তাহলে দেখো বীজদ্বয় দুটোর গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার আর সমান সমান সি বাই এ, আলফা আর, আলফা ইন্টু আলফা আর সমান সি বাই এ, তাহলে আলফা স্কোয়ার আর সমান সি বাই এ। আর প্রথম ইকুয়েশন থেকে যদি আমি আলফা কমন নিয়ে নিই, আলফা ইন্টু 1 প্লাস আর সমান মাইনাস বি বাই এ। তাহলে দেখো প্রথম ইকুয়েশনটা কি দাঁড়িয়েছিল, আলফা সমান মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর। তাহলে দেখো এই ছিল আমার প্রথম ইকুয়েশন। এখন দুটো ফর্ম পেলাম, একটা পেলাম আলফা স্কোয়ার সমান সি বাই এ আর, 2 নম্বর ফর্ম ধরলাম, আর আলফা সমান হলো মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর। এখন আমি যদি আলফা স্কোয়ার করে নিই, 3 নম্বরটাকে স্কোয়ার করে 2 এর সঙ্গে তুলনা করে বসি, দেখো 3 নম্বর সমীকরণ থেকে যদি আমি আলফা স্কোয়ার লিখি তাহলে মানে বি মাইনাস বি বাই, তাহলে 2 ও 3 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে লিখে নেবে, সমীকরণ থেকে পাই। সমীকরণ থেকে কি পাওয়া গেল, যে দেখো আমার 3 থেকে পেয়েছিলাম আলফাকে আর 2 থেকে আলফা স্কোয়ারকে, তাহলে 3কে আলফা স্কোয়ার করতে হবে, তাহলে মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর গোটাটার হোল স্কোয়ার, আলফা স্কোয়ার হলো সমান 2 এর আলফা স্কোয়ার সি বাই এ আর। তাহলে কি দাঁড়াচ্ছে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার সমান সি বাই এ আর। এইবার দেখো তোমার কাছে কি প্রমাণ চেয়েছে, 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর। দেখো একটু এই 1 প্লাস আর এর হোল স্কোয়ারটাকে ডান দিকে উপরে যদি নিয়ে গিয়ে লেখো, 1 প্লাস আর এর হোল স্কোয়ার, নিচে কে আছে আর, সমান সমান কত বলছে, দেখো একটা এ কেটে যাবে, আচ্ছা বি স্কোয়ার বাই কি হলো, উপরে একটা এ বাই কত, সি স্কোয়ার। দেখো একটা এ কেটে গেলে এসি হলো, তাহলে এটাই তো আমার প্রমাণ, 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি। সুতরাং এটা প্রমাণিত আমরা বলতে পারি। সুতরাং আমার কি বলেছে, বীজদ্বয়ের সংক্রান্ত কিছু কথা বললে আমার প্রথমত স্ট্যান্ডার্ড ফর্মে ইকুয়েশনটা দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের যে রূপটা আমরা জানি সেই রূপেই সমীকরণটা কিন্তু এখানে দেওয়া আছে। এবার বীজদ্বয়ের অনুপাত বলেছে, দিয়ে আমাকে বলতে বলেছে, সুতরাং আমরা খুব সহজে সেই জায়গাটাতে পৌঁছে গেলাম যে বীজদ্বয়ের একটা আলফা ধরলাম, একটা আলফা আর, তাহলে তাদের যোগফল আর গুণফল এই দুটো সম্পর্কই তো আমি জানি বীজ সংক্রান্ত, সেটা লিখে নিলাম। লিখে নিয়ে দুটো সমীকরণ পেলাম, দেখলাম যে এখানে আলফাকে আমার দরকার নেই, আর বাকিরা কিন্তু আমার সমাধানে আছে, কারণ আলফাকে তো আমি ধরেছি। সুতরাং আলফাকে তাড়িয়ে দিতে হবে, সমীকরণ থেকে অপসারণ করতে হবে। অপসারণের জন্য কি করতে হবে, দেখছি একটাই আলফা স্কোয়ার এসছে আর একটাই আলফা এসছে, তাহলে যে আলফা এসছে তাকে স্কোয়ার করে দিই, তাহলে আলফা স্কোয়ারটা দুটো সমীকরণ থেকে ইকুয়েট করলে আলফা তো আমার এলিমিনেট হয়ে গেল। আলফার অপসারণ যখন হয়ে গেল তখন কিন্তু আমি বাকি রাশিগুলোর মধ্যে গুণ ভাগটা ঠিকঠাক করলেই মানটা চলে আসবে। নেক্সট, এর পরের প্রশ্নে দেখো এখানে একটা সমীকরণ দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0। সমীকরণের বীজদ্বয় সমান হলে দেখাতে বলেছে এ বাই বি সমান সি বাই ডি। দেখো আমরা সাধারণত সমীকরণটা কি আকারে দেখেছি, এ এক্স স্কোয়ার, আচ্ছা ক্যাপিটাল এ দিয়েই লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তুমি জানো শর্ত হলো বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে তুমি আগে এই যে প্রদত্ত সমীকরণ
আর এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই সমীকরণ তুলনা করো, করে এবিসিকে লিখে নাও, তাহলেই তো এই শর্তটা লিখতে পারবে। বীজদ্বয় সমান হলে মানে এইটাই তোমাকে শর্ত দেওয়া আছে, গিভেন কন্ডিশন, এই শর্তে তুমি পৌঁছাবে। তাই তোমার আগে কাকে কাকে দরকার, বিকে দরকার, একে দরকার, সিকে দরকার। তাহলে তুমি তুলনা করে দেখো, এ সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি সমান সমান কত, মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি। তারপরে কথা হলো আমার এই ক্যাপিটাল সি সমান কত, এটা ক্যাপিটাল সি ধরবে, তাহলে দুটো এবিসিতে এক হয়ে যাবে না, সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো এইখান থেকে এই শর্তটা আমি এই সমীকরণে কাজে লাগিয়ে দিই, বি স্কোয়ার মানে এটা পুরো হোল স্কোয়ার করে লিখছি, মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার। বি স্কোয়ার সমান 4ac, আরেক পক্ষে নিয়ে গেলে সমান 4 ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি মানে কত, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তা দেখো এখান থেকে হোল স্কোয়ার করলে 4 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার সমান, এখানে আমি কোন গুণ করে নিচ্ছি, 4 দিয়ে একেবারে গুণ করে বসাচ্ছি, এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, 4 দিয়ে গুণ করলে 4 এ স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরে কি হলো, এ স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার, 4 দিয়ে গুণ প্লাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার বাম পক্ষটা আমরা লিখে নিচ্ছি, দেখো এখানে 4 ইন্টু এই হোল স্কোয়ারটা ভাঙলে কি হয়, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এসি ইন্টু বিডি, একেবারে ভেঙে লিখলাম এ বি সি ডি সমান সমান 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো এইখান থেকে ভেঙে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলেই আমরা শর্তে চলে যেতে পারবো আশা করি। দেখো এখানে বাম পক্ষটাকে ভাঙছি, 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 8 এ বি সি ডি সমান সমান 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো দুই পক্ষ থেকে 4 এ স্কোয়ার সি স্কোয়ার কেটে দিলাম, 4 বি স্কোয়ার সি স্কোয়ারও কেটে দিলাম। এবার 8 এবিসিডি ডান দিকে নিয়ে এসে যদি আমি লিখি কি দাঁড়াচ্ছে, দেখো একটা টার্ম 4 এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 8 এ বি সি ডি সমান সমান 0। এবার 4 যদি কমন নিই, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস, দেখো এখানে একটা কিন্তু গন্ডগোল হয়েছে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এখানে 4 এ স্কোয়ার সি স্কোয়ার বাম পক্ষে, এই দেখো এখানে একটা ভুল হয়েছিল, বি স্কোয়ার ডি স্কোয়ার হতো, সরি বি স্কোয়ার ডি স্কোয়ার হতো, তাহলে এইখানে বি স্কোয়ার ডি স্কোয়ার আর এইখানে 4 এ স্কোয়ার সি স্কোয়ারটা কেটেছে, 4 বি স্কোয়ার ডি স্কোয়ারটা কেটে যেত, তাহলে থাকতো কি দেখো 4 বি স্কোয়ার ডি স্কোয়ার দুই পক্ষে কেটে যেত, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার থেকে যেত, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকতো। হ্যাঁ, তাহলে এখানে একটু অনিচ্ছাকৃত একটা ভুল করে ফেলেছিলাম, মাইনাস 2 এ বি সি ডি। দেখো 4 নট ইকুয়ালস টু 0, তাহলে 4 দিয়ে দুই পক্ষকে ভাগ করে দেওয়া যায়, তাহলে এইখান থেকে সমীকরণটা এলো কি দেখো, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 এ বি সি ডি, এটা ভেঙে লিখলে এডির হোল স্কোয়ার প্লাস বিসির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এডি ইন্টু বিসি সমান সমান কত হচ্ছে 0। তাহলে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার সমান 0। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এডি মাইনাস বিসি যদি হোল স্কোয়ার 0 হয়, বর্গমূল করলে পরে এডি মাইনাস বিসি সমান 0। তাহলে কি দাঁড়ালো, এডি সমান সমান বিসি, এবার ভাগ করলে এ বাই বি সমান সমান সি বাই ডি, এটাই তো চেয়েছে, এ বাই বি সমান সি বাই ডি, এটাই তো প্রমাণিত, এটাই তো প্রুভড, এটা প্রমাণিত হলো। এরপরে এই সংক্রান্ত পরের লেসনে আমরা সমাধান
নিয়ে আলোচনা করব এবং কিছু হোম টাস্কও সেই সংক্রান্ত দিয়ে দেব। আপাতত দ্বিঘাত সমীকরণের শ্রীধরাচার্যের ফর্মুলা ইত্যাদি বিষয় নিয়ে, সমীকরণের সমাধান নিয়ে আমাদের কিছুটা আলোচনা হলো। নেক্সট লেসনে বাদবাকি অংশটা আমরা দেব।